বেনারস নামটা শুনলেই মনে একটা শিহরণ জাগে, যেখানে গেলে হয়তো আমরা আমাদের পুরনো অতীতকে দেখতে পাবো। আর সত্যি তো তাই, বেনারসে এখনও পর্যন্ত অক্ষুণ্ণ আছে আমাদের পুরনো সমস্ত কিছু, আমাদের পুরনো ঐতিহ্য, আমাদের পুরনো সংস্কার, এবং এই প্রাচীনত্বই কিন্তু বেনারসকে ততোধিক সুন্দর করে তোলে। নমস্কার বন্ধুরা, আমি কোয়েল দাস, আমি আছি বেনারসে। আজকে বেনারস পর্বের প্রথম দিন এবং প্রথম দিনের এটা দ্বিতীয় ভাগের ব্লগ। প্রথম ভাগের ব্লগ আপনার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। খাওয়া দাওয়া সেরে আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছি ঘুরতে। ঘোরার জন্য আমাদের প্রথম পছন্দই হচ্ছে রিক্সা। খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি কাল ভৈরব দর্শন করতে। কাল ভৈরব মন্দির যাওয়ার পথেই কিন্তু পড়বে মণিকর্ণিকা ঘাটের যে রাস্তা, তারপরে মোদি মার্কেট এবং মহামৃত্যুঞ্জয় মন্দির। এই মণিকর্ণিকা ঘাট কিন্তু ঘাট দিয়েও যাওয়া যায়, একদম ঠিক বাবা বিশ্বনাথ মন্দিরের পাশে, তবে রিক্সা করেও কিন্তু এই পথে যাওয়া যায়। সামনে হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির যেটা আছে সেটা হচ্ছে সামনে 200 মিটারের মতন আছে, একটুখানি হাঁটতে হবে। আর এটা দেখে তারপর আমাদের আসতে হবে হচ্ছে কাল ভৈরব। এটা 3টের সময় খুলতে এখন বন্ধ আছে। আচ্ছা, 3টে, এখন মাত্র 1:30 বাজে। মোট যাবো আসবো, হয়ে যাবে আরামসে। বেনারসের প্রত্যেকটা রাস্তায় অ্যাটলিস্ট 3-4টে করে মন্দির আমি দেখলাম। এই রাস্তাতে হাঁটতে গিয়েই আমি 3খানা মন্দির দেখলাম। একটা হচ্ছে আমার এই সামনে, আর বাকি দুটো পেছনে ছিল। তার মধ্যে একটা ছিল ঋণ মুক্তেশ্বর মহাদেব, আর এটা হচ্ছে চিন্তাহারণ হনুমানজি। মন্দিরের শহর, ভগবান শিবের শহর, ব্রহ্মার তৈরি এই শহর, কিন্তু প্রচণ্ড ট্রাফিক হবেই। এত লোক প্রতিদিন এই বেনারস জাংশনে নেমে এই বেনারসে ঘুরতে আসছে, তো অবশ্যই ভিড় তো হবেই, সেই সঙ্গে ট্রাফিক তো হবেই। তবে একটা কথা বলবো, বেনারসকে দেখতে হলে না এই টোটো করে যাওয়াটা ঠিক নয়। পায়ে হেঁটে আসুন, যদি পায়ে হাঁটাটা মুশকিল হয় তাহলে রিক্সা নিতে পারেন। রিক্সাতে আস্তে আস্তে চলে এটার একটা আলাদাই একটা ভাইব পাবেন। আর টোটোতে তো টোটোর হর্ন আওয়াজ এই থাকবেই, কিন্তু রিক্সাতে আমার মনে হয় ভাইবটা আরও ভালো পাবে। বেনারসের মহামৃত্যুঞ্জয় মন্দিরে দেখলাম একটি আশ্চর্য কুয়ো, যে কুয়োর জলে আছে বহু মেডিসিনাল প্রপার্টিজ। এই কুয়োর জল দীর্ঘদিন ধরে খেলে সেরে যায় বহু ক্রনিক অসুখ। কথিত আছে পুরাকালে দেবী ধন্বন্তরী তক্ষক সাপের হাতে নিহত হয়ে পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়ার আগেই মুহূর্তে নিজের সমস্ত ঔষধি পোটলা বা বাক্স এই কুয়োর জলে ফেলে যান। তারপর থেকে এই কুয়োর জল হয়ে ওঠে অন্যতম। স্বাদে মিষ্টি কুয়োর জলটা এবং কাচের মতো পরিষ্কার। সাধারণত কুয়ো আমরা গোল দেখি, কিন্তু এই কুয়ো একটু অন্যরকম। এর 8টা ঘাট আছে। এই 8 ঘাটে নাকি 8 রকম জলের স্বাদ। কুয়োর জল কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছি, তবে যে যার সামর্থ্য অনুযায়ী এখানে দান করে যাচ্ছে। তবে কুয়োর জল খাওয়ার আগে অবশ্যই কিন্তু আমরা মহাদেবের দর্শন করে নিয়েছিলাম, কারণ মহাদেবের দর্শন ছাড়া এই জলের কোনো গুণ পাওয়া যায় না। यहाँ पे मंत्र मतलब क्या हो रहा है? यहाँ महामृत्युंजय मंदिर में देवस्थान है ये, और यहाँ महामृत्युंजय जप हो रहा है। हाँ। और जिसकी जो परेशानी होता है वो यहाँ जप कराता है, और उसकी परेशानी दूर होती है। अच्छा, कौन सी परेशानी? जैसे जिससे आपका शरीर का कैंसर में हो गया, अच्छा किसी को मुंह से बोला नहीं जा रहा है, अच्छा और दिख नहीं रहा है, उठ नहीं रहा है, शरीर उठ नहीं रहा है, अच्छा अच्छा नाना प्रकार का रोग बाधाएं में जो है जूझ रहा है, वो यहाँ आकर जप कराता है महामृत्युंजय बाबा का, अच्छा। और वो ठीक हो जाता है। हाँ बोलिए। श्री चते लक्ष्मी चपद्याम बहुरात्रे पार्श्वे नक्षत्राणि नवयाक्तम इखानिखानम मुंबई खान सबलोकम मयिखानः त्र्यंबकम यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकवदनां यौमचियामामिता सफला सद्दो महिना सन्मनरथा
तत्रामजाम राम यस्तव कल्याण भव धर्मान लक्ष्मीमान भव सदा मस्ती चकाचकरी हरा भरा कृपा करी नमः पार्वती पते हर हर महादेव। जय महामृत्युंजय बाबा की जय, जय गंगा मैया की जय, जय। कृष्णा जी बाबा की जय, अनंत भैरव बाबा की जय, जय काल भैरव बाबा की जय। जय, स्थान भैरव बाबा की जय, नमः पार्वती पते हर हर महादेव की जय। आप लोग इसी तरह आते रहिए। हाँ आते रहेंगे। हाँ। আমরা এখন বেরিয়েছি বেনারস কি গলি মে থোড়া সা ঘুমনে কে লিয়ে। কাল ভৈরব যে আমরা দর্শন করব সেটা 3টের সময় খুলবে, তো 3টে বাজতে এখনও 1 ঘন্টা দেরি আছে। বাবা বিশ্বনাথ কাশীর রাজা হলে কাল ভৈরব হলো এই শহরের রক্ষাকর্তা। মনে করা হয় তার মর্জি ছাড়া এই শহরের কোনো কিছুই হয় না, তাই তার পুজো সবার আগে দিতে হয়। তার অনুমতি না নিয়ে কাশীতে থাকা একদম চলে না, তাই আমরা যাচ্ছি তার সাথে দেখা করতে। শিবের একটি ভয়ঙ্কর উগ্র রূপী হলেন বাবা কাল ভৈরব, এবং কাল ভৈরবের বাহন কে জানেন? দুটি বড় কালো কুকুর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুটি বড় কালো কুকুর, যে কুকুরদের আমরা হ্যাটা ছেদ্দা করে এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে তাড়িয়ে দিই, গরম জল ঢেলে দিই গায়ে। মন্দিরে কিন্তু যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে কুকুর, এবং তাদের আকার আয়তন দেখলে কিন্তু আমাদের কুকুররা সত্যি লজ্জায় পড়ে যাবে। মন্দির দর্শন এবং অনুমতি নেওয়া দুটোই হয়ে গেছে। এখন আমরা চলেছি বেনারসের ঘাটের আরতি দেখতে। শুধুমাত্র আরতি নয়, বেনারসের ঘাটের একটা আলাদাই ভাইবস আছে। এই ভাইবসটা এই সন্ধেবেলায় আরও বেশি করে পাওয়া যায়। সো গাইজ এখন এসছি ঘাটে, ঘাটে আরতি দেখতে। তো আরতি হবে অনেক পরে 7:30টার সময়, বাট এখনই এখান থেকে কি হয়, এখানে পুরো ভিড় হয়ে যায়। যেরকম ওখানে দেখো চেয়ারে পুরো মানুষ বসে আছে, ওখানে জল দিয়ে ওগুলোকে ধোয়ানো হচ্ছে, তো পুরো ভিড় হয়ে যায়। তাই জন্য এখানে আগে থেকেই সিট বুক করে রাখতে হয়। বেনারসের এই সোনালী ঘাট দেখলেই মনে পড়ে যায় জয় বাবা ফেলুনাথের সেই রোমহর্ষক এবং রোমাঞ্চকর দৃশ্যগুলোর কথা। যতদিন বাঙালি থাকবে, বাঙালির ভ্রমণের সাথে বেনারসের নাম কিন্তু চিরকাল জুড়ে থাকবে। আরতির তোড়জোড় কিন্তু শুরু হয়ে যায় সেই দুপুর 3টা থেকে। একে একে ঘাট ধোয়ানো, সমস্ত কিছু একে একে জোগাড় করে রাখা, সমস্ত কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। সেটা আমরা নিজের চোখে কিন্তু পুরোটা দেখেছি। এবারে আমরা নির্ধারিত জায়গায় কিন্তু বসে যাব, কারণ কি ঘাটে প্রচুর মানুষের সমাগম হয়েছে। যেরকম ঘাটে হয়েছে তেমনি নৌকার ওই পারে হয়েছে। এইগুলোতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না, শুধুমাত্র নৌকাতে নৌকার মালিকেরা 100 টাকা করে নেন, এবং ওপরে যারা বসে আছে ওই গঙ্গা সেবানিধি জায়গাটার ওপরে তাদের কিন্তু একটা মূল্য বা টিকিটের পয়সা লাগে। মূলত বিদেশিরাই সেখানে বসেন। দড়ির ওই পারে, মানে একটা দড়ি দেখতে পাচ্ছেন, তার ওই পারে যারা বসে আছেন সেখানে বসতে গেলে কিন্তু একটা পারমিশন বা অর্ডার লাগে। সেটা কিন্তু কোনো রকম পয়সা দিয়ে পাওয়া যায় না, এটা একটা স্পেশাল পারমিশন করাতে হয়। যিনি শঙ্খ বাজাচ্ছিলেন বা যে শঙ্খটা আমরা এখন শুনছি, এই শাঁখটা কিন্তু তিনি প্রায় 20 মিনিট ধরে বাজিয়েছেন। কিভাবে যে এই আশ্চর্য কাজটি তিনি করলেন, হয়তো ভগবানের নগরীতে দাঁড়িয়েই এই অপারক কাজটি কিন্তু সহজেই এই এত বয়সে এসেও পারা যায়। তার এই শঙ্খধ্বনি একটা অন্যরকম মুগ্ধতার আবহ তৈরি করেছিল, এবং সেই আবহে আমরা হাজার হাজার মানুষ কিন্তু একইভাবে মন্ত্রমুগ্ধের মতো তার শঙ্খধ্বনি শুনছিলাম। এরপরেই শুরু হয় গঙ্গা আরতি।
মন্ত্রমুগ্ধের মতো আমরা কিন্তু গঙ্গা আরতি দেখলাম এবং গঙ্গা আরতি শেষ করে আমরা আমাদের হোটেলে ফিরে গেলাম। তবে কেমন লাগলো আমাদের আজকের পর্বটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী যে ভিডিও সেগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আসছে আরও বেনারসের ব্লগ রেখে গেলাম, ছোট ছোট আরও কিছু ক্লিপস, এগুলো পরবর্তী ব্লগের কিছু ক্লিপস আপনাদের দেখার জন্য রেখে গেলাম। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।